মাঝে মাঝে এমন কিছু ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। বিকেলবেলায় হঠাৎই মেঘ ঘনিয়ে এলো, কালো হয়ে এলো আকাশ। বাড়ি ফেরার তারা, অফিস ফেরত বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ভাবছি, আজ ছাতাটা না এলে বড় ভুল করে ফেলেছি। আজ ভিজতেই হবে, কপালে তাই আছে। বাস আসছে না, বাড়ছে মেঘের গর্জন। এক ভদ্রলোক এসে দাঁড়ালেন একেবারে পাশে। কেমন অবাক লাগলো, বিরক্ত হলাম। ভদ্রলোক বললেন, বাস আজ বন্ধ, কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ বাস পাওয়া মুশকিল। শুনে মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ভদ্রলোক বললেন, রিক্সা ছাড়া গতি নেই, ওই তো আসছে, চলুন গিয়ে উঠি। রেগে বললাম, আপনি কে? চেনা নেই জানা নেই, আপনার সঙ্গে রিক্সায় যাব কেন? ভারী বাজে লোক তো আপনি। ভদ্রলোক হাসলেন, রিক্সা এসে দাঁড়ালো, উঠে বসলেন। ততক্ষণে মুষলধারায় বৃষ্টি নেমেছে। উঠে আসুন। খামোখা ভিজে মরবেন নাকি? বাস স্ট্যান্ডে কোনো লোকজন নেই। ভেজা গায়ে একটা কুকুর এসে গা ঝাড়ছে। আপনি মন্দির পাড়া যাবেন তো? উঠে আসুন। এই যে দেখি লোকটা আমার ঠিকানাও জানে। কে লোকটা? বৃষ্টি আরো বাড়ল। উপায়ন্তর না দেখে ছুটে গিয়ে উঠে বসলাম অচেনা অজানা লোকটার পাশে, রিক্সায়। সেই এলেন, শুধু শুধু ভিজলেন। আমি, রিক্সা চলছে, বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে শাড়ি, চটি, ব্যাগ। কে বলুন তো, কে আপনি? চিনলেন না তো? না, একেবারেই চিনিনি, জীবনে দেখিও নি আপনাকে। তাতে কি, এক জীবনে সব দেখা যায় নাকি? কিন্তু ভারী আশ্চর্য যে। ওসব কথা থাক, আপনার বাড়ির সামনে গিয়ে নেমে যাবেন। ভয় নেই, আমি খারাপ মানুষ নই। আমি সঙ্গীতার বাবা। সঙ্গীতাকে মনে পড়ছে? আমি ভাবলাম, কে সঙ্গীতা, কে? মনে পড়ে গেল, সব মনে পড়ে গেল। গত বছর এমনই এক বর্ষার রাতে এই বাস স্ট্যান্ড থেকেই আমাদের পাশের পাড়ার মেয়েটা, যার নাম সঙ্গীতা, সে একদল দুর্বৃত্তের হাতে পড়ে, ধর্ষিতা হয়। কাগজে, টিভিতে কদিন সেই নিয়ে তুমুল হইচই। এমনকি এলাকায় বন্ধ হয়েছিল। মনে পড়ে গেল, সব মনে পড়ে গেল। কিন্তু পরদিন ওই ঘটনার প্রতিবাদ করায় দুষ্কৃতীরা তো সঙ্গীতার বাবাকে কুপিয়ে খুন করে। তাহলে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে এলো। পাশে তাকিয়ে দেখলাম লোকটা নেই। রিক্সা এসে দাঁড়ালো আমার বাড়ির দরজায়। নামতে পারছি না, পা দুটো ভারী লাগছে। রিক্সাওয়ালা বললে, নেমে যাও মা, ওই তো বাড়ি, পৌঁছে দিয়ে গেলাম। হঠাৎ জোরে বিদ্যুৎ চমকালো। ঝলসে ওঠা আলোয় রিক্সাওয়ালার মুখটা দেখতে পেলাম। আরে, এই তো, এ তো সঙ্গীতার বাবা। সারা শরীর রক্তাক্ত। আমি জ্ঞান হারানোর আগে শুনলাম উনি বলছেন, পৌঁছে দিলাম মা, ভালো থেকো। বর্ষার রাতে একা বেরিও না, দেশটা আর ভালো নেই মা। জ্ঞান ফিরলে দেখলাম
নিজের খাটে শুয়ে আছি, বৃষ্টি থেমে গেছে।